ধরনের টিম দিল্লি যাচ্ছেন এবং কার সঙ্গে দেখা করবেন, কি উদ্দেশ্য কি? ধন্যবাদ। আজকে আমরা দিল্লিতে আইপিএফটির পক্ষ থেকে একটা বড় টিম রওনা দিচ্ছি। আমাদের মধ্যে আছেন অনারেবল প্রেসিডেন্ট আইপিএফটি পার্টি এনসি দেববর্মা এবং অনারেবল মেবার কুমার জমাতিয়া, জেনারেল সেক্রেটারি আইপিএফটি পার্টি, এবং আরও আছেন চারজন এমএলএ: প্রেম কুমার রিয়াং, ধীরেন্দ্র দেববর্মা, প্রশান্ত দেববর্মা, সিন্ধু চন্দ্র জমাতিয়া, এবং আমি নিজে মঙ্গল দেববর্মা, এবং কে জমাতিয়া, ভাইস প্রেসিডেন্ট আইপিএফটি পার্টি, এবং রতন দেববর্মা, অর্গানাইজিং সেক্রেটারি আইপিএফটি পার্টি, এবং সেমাই জমাতিয়া। এই 10 জনের টিম আমরা আজকে 3টা গ্রুপে আমরা দিল্লিতে পড়ছি। একটা গ্রুপ পুষে গেছেন অলরেডি, তারা 1:30টায় পুষে গেছেন। আরেকটা গ্রুপ পুষবেন 3:30টায়, আরেকটা গ্রুপ পুষবেন রাত্র 12টায়। এইভাবে 3টা গ্রুপে 10 জন আমরা দিল্লিতে পৌঁছে যাব আজকের মধ্যে। আমরা আগামীকালকে 15 এবং 16, আগামীকাল এবং পরশু আমরা এই 2 দিনে এই মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, দ্যাট ইজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার সাথে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা করে রেখেছি। টাইম ওনারা বলবেন, এবং আমরা সম্ভব হলে আরও অন্যান্য ক্যাবিনেট মিনিস্টারের সঙ্গে দেখা করব, এবং আমরা ফিরব আগামী 17 জুলাই। আপনাদের এই যে মিটিংয়ের মূল বিষয় কি থাকবে? আমরা দিল্লি যাওয়ার মেইন বিষয় হচ্ছে আমাদের মেইন দাবি ত্রিপার্লেন, ওইটা নিয়ে এত ডিসকাশন হবে নই, এবং তারপরে হাই লেভেল মডেলিটি কমিটি, এটার আউটকাম কতটুক হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা এখনও পাইনি, সেটা যাতে পাই অতি সত্বর আমরা তার জন্য ডিসকাশন করব। এবং 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, ওইটা যাতে পাস হয়, যাতে করে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলকে টেরিটোরিয়াল কাউন্সিল ঘোষণা করেছে, কিন্তু তার এম্পাওয়ারমেন্ট এবং তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলসটা এখনও আমাদের কাছে আসেনি। তাই এইটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করা দরকার। কি এম্পাওয়ারমেন্ট কতটুক হবে, কি হবে আসল বিষয়, সেটা আলোচনা করা অবশ্যই দরকার। এবং আমাদের ত্রিপুরাতে বিজেপি এবং আইপিএফটির মধ্যে কিছু সংঘর্ষ এবং কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, এইগুলাকেও নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সেন্ট্রাল বিজেপি এবং আইপিএফটির মধ্যে। এটাই ছিল আমাদের দিল্লি যাওয়ার মূল বিষয়বস্তু।